নমস্কার বন্ধুরা, সানশ্রী কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ব্রেড চপ বানাবো। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ব্রেড চপ বানানোর জন্য আমি এখানে যে আলুটা নিয়েছি, ওই আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। একটা শুকনো লঙ্কা। আলুর পুরটা আমি তৈরি করে নেব। এই জন্য কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে ওগুলো। ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিলাম গরম মশলা। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম, ওটাও দিয়ে দিলাম। এইভাবে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা হয়ে গেছে আমার। বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্রেডগুলো আমি মাঝখানে কেটে নিচ্ছি এইভাবে। ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি। আলুর মশলাটা এভাবে চামচের সাহায্যে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু কোণগুলোতে দিয়ে দিলাম। ব্রেডটা দিয়ে এভাবে একটু প্রেস করে দিলাম হাতে। সবগুলো এভাবে রেডি করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আমার। ওর মধ্যে ব্রেডগুলো চুবিয়ে দিচ্ছি, সাইডগুলো এইভাবে ব্যাটার লাগিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ওই তেলে চপটা ছেড়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি। উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। বাকি চপগুলো আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে
ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে ভেজে নিচ্ছি। আমার এই ব্রেড চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেছে সব চপগুলো ভাজা আমার।